এটা বিক্রি করলাম 122-23। 122 টাকা পুরাতন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মুড়ি কাটার হাটের খবর নিয়েছেন? মুড়ি কাটা তো চাষির হাট আর আসবে করতে চাষির হাটে হলে 37-38 টাকা, 3700-3800 টাকা মন হাটে। আচ্ছা, আর হচ্ছে যাই আপনাদের 100 টাকার উপরে পড়ে। 100 টাকার উপরে পড়ে। বলছেন ব্যবসায়িক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, আজকে পেঁয়াজের দাম বাড়ছে না কমছে কাকা? সকালে থেকে এখন 1-2 টাকা বেশি। বাজার একটু বেশি? সকাল থেকে এখন 1-2 টাকা বেশি। হঠাৎ করে কেন এটা বেশি মনে হচ্ছে কাকা? আমদানি নাই এখন, আমদানি কম, চাহিদা আছে। চাহিদা আছে। আচ্ছা আচ্ছা, বাজারটা তো আমদানির উপর ডিপেন্ড করে। চাহিদা থাকলেই তো দাম বাড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি চাহিদা আছে, পেঁয়াজের পর্যাপ্ত পরিমাণ আছে, তাহলে কি বাজার বাড়বে? তখন আর বাড়বে না। পর্যাপ্ত পরিমাণ থাকলে এর বাজার বাড়ে। আচ্ছা, আর হচ্ছে যে এই যে মুড়ি কাটা পেঁয়াজ, মানে আজকের দিন আসলে কি পরিমাণ বিক্রি করলেন কাকা? কত বস্তা বিক্রি করলেন? 600-র উপরে। মাশাআল্লাহ, এই আমানত ভান্ডারে আপনার চাহিদা রয়েছে। আচ্ছা, আর এই পেঁয়াজ কোথা থেকে আসলে এটা? এটা পরে আসছে। এটা পরে আসছে। এই আমরা কিছু ভালো মানের পেঁয়াজ দেখতে পেয়েছি শ্যামবাজারে, মুড়ি কাটা আসলে বড় 95-96 বিক্রি হয়ে যায়। 1 নম্বরটা। আচ্ছা, 98 বিক্রি হয়েছে। 98 বিক্রি হয়েছে। 98 বিক্রি হয়েছে। 1 নম্বরটা। আর আমরা যদি ভুল না আমরা করি, কালো খালি বিক্রি করছি 92-93। নিচে 86। কালো কালি পেঁয়াজ আর এই শুদ্ধ পেঁয়াজ উপরে 98 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা যদি ভুল না করি, মানে এই যে বড় সাইজের পেঁয়াজ আবার 83 টাকা বেচছি। 83 টাকা বেচছি। মানের উপরের দাম। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে তার মানে মার্কেটে এখন বড় পেঁয়াজটা হচ্ছে ঈশ্বরদীর। না, ঈশ্বরদীর মালটা খুব টাইট শুকনা। কালো খালির মাল আরো 15 দিন পরে মানে পেঁয়াজ হবে। এগুলো তো পেঁয়াজ না, গাই বাছুর, আচ্ছা। ছোট বড়। আর আর হচ্ছে এই যে নেট বস্তা কত বিক্রি করলেন? এটা বিক্রি করলাম 122-23। 122 টাকা পুরাতন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মুড়ি কাটার হাটের খবর নিয়েছেন? মুড়ি কাটা তো চাষির হাট আর আসবে করতে চাষির হাটে হলে 37-38 টাকা, 3700-3800 টাকা মন হাটে। আচ্ছা, আর হচ্ছে যাই আপনাদের 100 টাকার উপরে পড়ে। 100 টাকার উপরে পড়ে নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজ এখানে আসা পর্যন্ত। আচ্ছা, আর সে কাকা এই যে এলসিটা দিল, এই এলসি কি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই, আশঙ্কা নাই? এলসি যে কটন দিচ্ছে ওই কটনে আসবে, বেশি আসবে না। আবার যদি নতুন করে দেয় তাহলে আসবে 1 সপ্তাহ। তার মানে 1 সপ্তাহ দেখতে হবে এলসির বিষয় না? সব ঘরে আছে, আপনার ঘরে আছে বলে তা না, টুকটাক এলসি বিক্রি করলাম 75-80-85। 75-80-85। আবার 1 নম্বর যেটা 100-105 টাকা। আচ্ছা কাকা, এই বস্তাটা কয় কেজি হবে আনুমানিক কাকা? 106 কেজিটা। 106 কেজি। আচ্ছা, এটা কি একটা মানুষ আসলে মানে স্বাভাবিকভাবে বহন করা সম্ভব? অভ্যাস আছে ওদের অভ্যাস আছে। 130 কেজি পর্যন্ত দেয়, 30-40 কেজি। 130-40 কেজি পর্যন্ত আমার নেয়। 50 কেজি নেওয়ার ক্ষমতা নাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে যারা কৃষক আসছেন তাদের কি অবস্থা? কৃষকের কি অবস্থা? কৃষকের তো মনে খুব আনন্দ। মনে খুব আনন্দ। কেন কাকা, কৃষক হঠাৎ এত পয়সা পাচ্ছে না, কাঁচা পেঁয়াজ, একটু পেঁয়াজ পানি টাকা পাচ্ছে। আচ্ছা, কৃষকের তো দাবি একটা, পেঁয়াজ আমরা 10 টাকা বিক্রি করে দিব, তারপরে এলসি যেন না থাকে। এটা কথা না, বাজার নিয়ন্ত্রণ করতে হবে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তাহলে বাজার নিয়ন্ত্রণ করতে হলে এলসির প্রয়োজন হচ্ছে এই মুহূর্তে। এখন আর দরকার নেই এলসি, কারণ এখন সব জায়গায় পেঁয়াজ লেগে গেছে। সব জায়গায় পেঁয়াজ, ফরিদপুর তো আরম্ভই হয় নাই। আরম্ভ হয় ফরিদপুর আরো 20-25 দিন পর। 20-25 দিন পর। আপনি কৃষকের হয়ে বাণিজ্য উপদেষ্টাদেরকে কি বলতে চান এই এলসি নিয়ে? আমার সরকারের বিরুদ্ধেও না, চাষির বিরুদ্ধেও না, বাজার নিয়ন্ত্রণে থাকতে হবে। সবাই যাতে শান্তিতে বেচতেও পারে, কিনতেও পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অতিরিক্ত হয়ে গেলে তো সবকিছু খারাপ। অতিরিক্ত ভালো না। অতিরিক্ত কোনো কিছু ভালো না। জি জি, অতিরিক্ত আসলে কোনো কিছু ভালো নেই। যেমন আজকে এলসি কত বিক্রি করেছেন আপনারা? আমি বিক্রি করছি 85-80-70-75 মালের মান খারাপ। আচ্ছা, আর 1 নম্বরটা 100 টাকা। আচ্ছা, তাও বাজার ঠিক আছে। আসার শুরুতেই এলসি বিক্রি হচ্ছে 120 বাজার টাকা। পুরো নিয়ন্ত্রণে।
এখন পুরো নিয়ন্ত্রণে। পুরা নিয়ন্ত্রণ, তার মানে এখন বাজার হাতের নাগালের ভিতরেই আছে। ভিতরেই আছে। আচ্ছা, এই 80-85 টাকা যদি বাজার থাকে তাহলে কি সবসময় ঠিক থাকবে? আমার দৃষ্টিতে চাষি তো দুটো পয়সা বলে আবার আগামীতে আবাদ করতে পারবে, আচ্ছা আচ্ছা, আনন্দের সাথে উৎসাহ উদ্যোগ নিয়ে আবাদ করতে পারবে। বুঝতে পারছি। এবছর প্রচুর পেঁয়াজ আবাদ হয়েছে। আর এই যে চাষির এই যে যেমন রসুন, ওকে অখাদ্য, কেউ দাবি বলে না। রসুন অখাদ্য, আলু অখাদ্য, কোনো দামই বলে না। 50 টাকা বলে নেয় না। আচ্ছা আচ্ছা, কি বলবো? রসুনে বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ।